স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। সাবধান বন্ধুরা, যে 7টি খাবার একসঙ্গে খেলে তৈরি হয় বিষক্রিয়া। চলুন জেনে নেওয়া যাক। কিছু খাবার শরীরের মধ্যে একই সঙ্গে প্রবেশ করলে বিষক্রিয়া তৈরি হয়, কাজেই এই সমস্ত খাদ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। চলুন জেনে নেই। 1. দই ও ফল। যখন ক্ষারযুক্ত খাবারগুলো দইয়ের সাথে মিলিত হয় তখন অ্যাসিড তৈরি করে, যা শরীরের পরিপাককে বাধাগ্রস্ত করে। 2. মাংস ও দুধ। সাধারণত মাছ, ডিম, কলিজা ও মাংসে প্রচুর প্রোটিন ও আমিষ থাকে, আর অপরদিকে দুধকে সুষম খাদ্য বলা হয়ে থাকে। কাজেই খাদ্যের একাধিক পুষ্টি উপাদানের মধ্যে আবার একই পুষ্টি উপাদান মিলে গেলে তা শরীরের জন্য ভালো হয়। 3. তরমুজ ও পানি। প্রবাদে আছে, ফল খেয়ে জল খেও না। ঠিক তেমনই একটি পানীয় ফল তরমুজ। এমনিতেই প্রচুর পানি, কাজেই তরমুজ খাওয়ার পর পানি না খাওয়াই ভালো। 4. চা ও দই। চা এবং দই উভয় পানীয়তেই অ্যাসিড থাকে, তাই সাধারণভাবেই বলা হয় যে এই দুইটি পানীয় শরীরের মধ্যেকার ভারসাম্য নষ্ট করতে পারে, যার ফলে হজমের সমস্যা হয়। তাই এই খাবার দুইটি একসঙ্গে না খাওয়াই ভালো। 5. কোমল পানীয় ও পুদিনা পাতা। আমরা সাধারণত ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে অনেকবার এই ধরনের সতর্কতামূলক ভিডিও দেখে থাকি, কিভাবে পুদিনা কোলার সঙ্গে প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিশ্বাস করা হয় যে এই দুটি একত্রিত হলে শরীরের ঝুঁকির পরিমাণ থাকে, কাজেই কোকা কোলার সাথে পুদিনা মেশানো উচিত নয়। 6. দুধ ও অ্যান্টিবায়োটিক। কয়েকটি ওষুধ আছে যা শরীরে লোহা ও ক্যালসিয়ামের মতো খনিজের শোষণকে প্রতিরোধ করে, তাই যারা অ্যান্টিবায়োটিক সেবন করছেন তাদের ঔষধ চলাকালীন সময় দুধ পান না করাই ভালো। 7. লেবু ও দুধ। যখন দুধ লেবু যোগ করা হয় তখন দুটি ফেটে যায়। পেটের ভিতরেও এই রকমই হয়, যদিও এটি সাধারণত বিশ্বাস করা হয় যে পেটে পাচক রস লেবুর তুলনায় অনেক বেশি অ্যাসিডের ভাগ থাকে। তবে আয়ুর্বেদ ও ঐতিহ্যগত বিজ্ঞান ও এই দুটি উপাদানকে বিষাক্ত বিবেচনা করে, তাই বন্ধুরা এই খাবারগুলো কখনো একসাথে খাবেন না, না হলে ঘটতে পারে বিপদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।